স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। এবার বিস্তারিত। চট্টগ্রামে সাগর বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। সীমাহীন জলে সীমানা ভাগ করে স্ট্যাম্পে দলিল করে দিচ্ছেন বিক্রেতারা। দর্শক শুনতে অবাক লাগছে, কিংবা ভাবছেন কিভাবে সম্ভব এই ঘটনা। নিউজ 24 এর অনুসন্ধানে দেখা গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাগর ছোট ছোট ভাগ করে বিক্রি করছে একটি মহল। বিনিময়ে স্থানীয় জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। দখল যার সাগর তার, এখানে ক্ষমতা হলো সবচেয়ে বড় হাতিয়ার। নীল জলরাশিতে সৃষ্টিকর্তার দেওয়া মৎস্য সম্পদ দখল করে রেখেছে অসাধু চক্র। মাছ ধরতে হলে আগে কিনতে হবে সাগর পার, নয় মাছ ধরা বন্ধ। লুট হবে জাল ও নৌকা, এমনকি নির্যাতনে যেতে পারে জেলের জীবনও। চট্টগ্রামের আনোয়ারার গহিরা, পতেঙ্গা, বাঁশখালী সহ বেশ কিছু এলাকায় এই চক্রের হাতে জিম্মি জেলেরা। 1 কিলোমিটার দূরত্বের সাগরে মাছ আহরণ করতে দিতে হয় 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত। টাকা নিয়ে স্ট্যাম্পে দলিল করা হয়। আবার মাছ ধরতে কেউ কেউ ভাড়াও নেয় সাগর। বদ্দার বলি আমরা আর কি, যাদের বোট আছে এবং যাদের পারগুলা এই দখল আছে, এগুলা আছে মেয়ে লইছি 2,70,000 টাকা দিই। 2-3 বছর অন টাকা বেশি বেশি এরপরে মানে আর পাই নাই। ভুক্তভোগী জেলেদের দাবি, আনোয়ারার গহিরা এলাকার জয়নাল, আবুল কাশেম সহ আরো বেশ কয়েকজনের দখলে গহিরা এলাকার বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ। আমাদের পার এখানে, আরেকজনের পার এখানে, এরকম সেলিম আছে, তারপরে আমাদের জয়নাল আবেদিন, এরকম কয়েকটা পদ্মার আছে। মানে সবচেয়ে বড় পদ্মার ওরা। খালেক আছে, তারপর ওই মুস্তাক আছে, এরকম বিভিন্ন বা এরকম করে অনেকজন আছে। টাকা না দিয়ে সাগরে জাল ফেললেই চলে নির্মম নির্যাতন। সব সময় মৃত্যুর ভয় কাজ করে আর কি। জলদস্যুরা ধরে সবকিছু কেড়ে নিয়ে যায়। সাগর থেকে মানে ঘন্টার পর ঘন্টা ফোন আসে, আমাদেরকে দৌড়াইছে, এগুলো পর আর কি। এদিকে দখলদাররাও স্বীকার করলেন সাগর দখল রাখার কথা। প্রথম একটা নিয়ে শুরু করছি, মানে হারবার একটা, যে বোর্ড 8-10টা আসে, 8টার থেকে একটা নিয়ে শুরু করছে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 10টা 12টা পর্যন্ত করছে, এখন 8টা আছে। সকল না, মনে করেন নির্দিষ্ট একটা জায়গা, এটা মনে করেন আমি বসাইছি। এমন চাঞ্চল্যকর অপরাধ দীর্ঘদিন ধরে চললেও জানে না খোদ মৎস্য অধিদপ্তরও। সমুদ্র বিক্রি করা বা লিজ দেয়া বা ভাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। যদি এটা হয়ে থাকে তাহলে যে সমুদ্রে আইন প্রয়োগের জন্য বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নেভি তারা কাজ করে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা তাদের নজরে নিয়ে আসতে পারি। সাগরের পার বিক্রি ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি, আমরা এমন একটা দেশে আছি যেখানে সমুদ্র পর্যন্ত চাঁদাবাজরা দখল করে আছে। তাদের পেছনে কে? এটা তো নাগরিকরা প্রশ্ন করবে স্বাভাবিকভাবেই, উত্তরটা দেবে কে? শুধু সাগরের ভূমিদস্যু নয়, জলদস্যুদের অত্যাচারেও উভয় সংকটে চট্টগ্রামের জেলেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে চলছে 117তম আব্দুল জব্বারের বলি খেলা। বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী। এবারের খেলায় 100 জন কুস্তিগির প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আব্দুল জব্বার সওদাগরে বলি খেলার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে। এদিকে মেলা ও বলি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিএমপি ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে চলছে আব্দুল জব্বারের 117তম বলি খেলা। বলি খেলার বিস্তারিত জানাতে লালদিঘি ময়দান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ঐতিহ্যবাহী বলি খেলা ও বৈশাখী মেলা কেমন জমে উঠেছে, বিস্তারিত জানান। মেঘলা, একটু আগে কিন্তু 117তম আসরের চ্যাম্পিয়ন যারা হয়েছেন, চ্যাম্পিয়নের মুকুট কিন্তু এবার নিশ্চিত করেছেন গতবারের যে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার বাঘা শরীফ, তার ভাগ্যে এবারও কিন্তু জুটেছে আব্দুল জব্বারের 117তম আসরের চ্যাম্পিয়নের ট্রফি। কিছুক্ষণ আগে তাকে ট্রফি তুলে দেওয়া হয়েছে। একই সাথে রানার আপ হয়েছেন তাও কুমিল্লার রাশেদ বলি। তো প্রায় টান টান উত্তেজনা ছিল। দীর্ঘক্ষণ প্রতিযোগিতার পর, দীর্ঘক্ষণ শক্তিদ্বন্দ্বের লড়াইয়ের পর এই
খেলাটি শেষ হয়েছে বা তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। তো এই খেলাকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা, দীর্ঘ 3 কিলোমিটার সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৈশাখী মেলার আয়োজন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও যে বৈশাখী মেলা, এই বৈশাখী মেলার একটা ঐতিহ্য রয়েছে। চট্টগ্রামের মানুষ অপেক্ষা করেন গৃহস্থালী যে পণ্যগুলো তারা এই মেলা থেকে নেয়। এখানে ঝাড়ু থেকে শুরু করে হাত পাকা থেকে শুরু করে একেবারে গৃহস্থালী যে পণ্যগুলো, দা ছুরি থেকে শুরু করে সব কিছু এখানে পায় না এরকম কোনো পণ্য কিন্তু নেই। তার কারণে এখানে বাসাবাড়িতে যারা বসবাস করেন, চট্টগ্রামের মানুষ যারা আছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এই মেলায় নেমে পড়েছেন। যেহেতু আগামীকাল সকাল 7টার মধ্যে এই মেলা শেষ হবে, যেহেতু কালকে এসএসসি পরীক্ষা রয়েছে, তার কারণে কিন্তু এবার মেলা হচ্ছে 2 দিনের, প্রতিবারই 3 দিনের মেলা হতো। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বিএমএ ব্রিকফিল্ডের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল মাছ ধরতে যাওয়ার সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান তিনি। নিহত বাবুল প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। কে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প, মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। শনিবার সকালে প্রকল্পের প্লট মালিক সমিতির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এই প্রকল্পের উন্নয়ন 4 তলার বেশি অনুমোদন দেওয়া হবে না। গুজবে প্লট মালিকদের কান না দেওয়ার আহ্বান জানান তিনি। প্রকল্পের সুফল পেতে প্লট মালিকদের ওয়াসা নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত জমা দেওয়ার পাশাপাশি বহুতল ভবনের নকশা পাশের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি। দেশের অবৈধ বালু, জলমহল ও ঘাটের ইজারা বাতিল করে নতুন করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে উপকূলীয় জনপদ সন্দ্বীপের নানা সমস্যা নিয়ে উপকূলীয় সংলাপে এ কথা বলেন তিনি। বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা বালুমহল ও ঘাট ইজারা নিয়েছিল সেগুলো বাতিল করা হবে। এ সময় সন্দ্বীপবাসীর নানা সমস্যার কথা শুনে টেকসই উপকূল গঠনে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ভূমি প্রতিমন্ত্রী। প্রতিটি জায়গায় যেখানে এভাবে অবৈধভাবে, সেটি ঘাট হোক, সেটি বালুমহল হোক, জলমহল হোক, সব জায়গায় এই ইজারাগুলোকে আমরা পুনর্বিবেচনা করে যারা প্রকৃত, যেমন জলমহলে যারা প্রকৃত জেলে, আমরা যেন তাদের কাছে এটা হস্তান্তর করতে পারি। কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানের পাঠানো হয়েছে। শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন। পিআইবি জানায়, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত হাফিজুর রহমানকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সিপিআই আমার সাথে প্রতারণা করতেছে, বারবার কথাটা বলি। আমার দাবি হইলে আমি তার ফাঁসি চাই। সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, এই যে যারা 10টা আসামি, তার ফাঁসি চাই আমি। জাতিসংঘের 25তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভুল ও রাষ্ট্রবিরোধী তথ্য উপস্থাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনগুলো এই বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি চেঙ্গি স্কোয়ার থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। মিথ্যা তথ্য পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে অভিযোগ করা হয়। চট্টগ্রামে 15 দিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। শাকসবজির পাশাপাশি মাছ ও মাংসের দামও বেড়েছে রাতারাতি। এতে নাভিশ্বাস ক্রেতাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের সমাগম বাড়লেও নিত্যপণ্যের চড়া দামে দিশাহারা ক্রেতারা। 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁকরোল, 80 টাকা কেজিতে পটল, 50 থেকে 60 টাকা কেজিতে লাউ, বেগুন, বরবটি সহ বেশিরভাগ সবজির দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা। খেতে যদি যেই কেজি মনে করেন 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেইটা এসে আমরা 80 টাকায় কিনতেছি। আমাদের নাগাল বাইরে চলে গেছে আর কি। তো আমরা আসলে হিমশিম খাচ্ছি বাজার করতে আসলে।
আড়তদাররা বলছেন জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই বেড়েছে সবকিছুর দাম। সবজি একটু বাড়ছে তেলের পরিবহনের কারণে আর তেলের দাম বাড়তে, এই জন্য আবার কিছু ওই এই মাসে বৃষ্টি নাই তো এই জন্য একটু বেশি। এইদিকে বাজারে মাছের কোনো কমতি দেখা না গেলেও সব ধরনের মাছ মাংসের দাম আকাশচুম্বী। এই নিয়ে বিস্তর ক্ষোভ ক্রেতাদের। সবকিছুর দাম চড়া, বিশেষ করে মাছের দাম তো অনেক বেশি আছে। সাগর এখন বন্ধ, যারা মাছ রাখছে ফিশারি ঘাট যখন চালু ছিল ফিশিং, তখন আমরা ওখান থেকে আনানি বিক্রি করতেছি। এখন একটু মাছের দাম বাড়তে থাকবে। বিক্রেতারা বলছেন একদিকে পরিবহন খরচ আর অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে বেড়েছে মাছ মাংস সহ নিত্যপণ্যের বাজার। পরিবহন বাড়তির কারণে দেশি মাছটা একটু চাহিদা বেশি, দাম বেশি। তেলের উপর ভিত্তি করে আপনার সব কিছুর দাম বাড়তি এখন বর্তমানে। দ্রুত বাজার মনিটরিং জোরদার না করলে কোরবানি ঈদে পণ্য সিন্ডিকেটরা আরও বাড়াবে সব ধরনের নিত্যপণ্যের দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।